আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, নূরে মাদিনা ইসলামিক টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণঢালা অভিনন্দন। নামাজি ব্যক্তির পুরো নামাজ এই অনুভূতি এবং একাগ্রতা নিয়ে আদায় করা যে আল্লাহ আমাকে দেখছেন এবং আমি আল্লাহর সামনে দণ্ডায়মান। প্রসিদ্ধ হাদিসে জিবরিলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। অর্থাৎ তোমরা এমন ভাবে আল্লাহ পাকের ইবাদত করো যেন আল্লাহকে দেখছো, আর যদি আল্লাহকে দেখতে না পাও তাহলে আল্লাহ তো তোমাকে অবশ্যই দেখছে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 8। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন মানুষ নামাজে দাঁড়ায় তখন সে একান্তে আল্লাহ পাকের সঙ্গে কথা বলে যতক্ষণ পর্যন্ত সে নামাজের জায়গায় থাকে। সহিহ বুখারী হাদিস নাম্বার 416। প্রসিদ্ধ সাহাবী হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন এক ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমাকে সংক্ষিপ্তভাবে দ্বীনের কিছু কথা শিখিয়ে দিন। তখন আল্লাহর রাসূল বললেন, তুমি যখন নামাজ পড়ো তখন জীবনের শেষ নামাজ আদায়কারীর মতো নামাজ পড়ো। সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 471। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নামাজি ব্যক্তিকে নামাজে দাড়ি নিয়ে খেলা করতে দেখে বললেন, এই ব্যক্তির অন্তরে যদি খুশু থাকতো তাহলে তার অঙ্গ প্রত্যঙ্গ স্থির থাকতো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, নামাজে এদিক সেদিক তাকানোর ব্যাপারে আপনি কি বলেন? আল্লাহর রাসূল তখন বললেন, এটা হলো শয়তানের ছো মারা। সে যার দ্বারা আল্লাহর বান্দাদেরকে নামাজ থেকে গাফেল করে এবং উদাসীন করে ফেলে। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজি ব্যক্তি যখন নামাজে দাঁড়ায় তখন, অর্থাৎ নামাজি ব্যক্তি যতক্ষণ নামাজে থাকে সর্বক্ষণ আল্লাহ পাক ওই নামাজি ব্যক্তির দিকে তার দৃষ্টি নিবদ্ধ রাখেন। যতক্ষণ ওই বান্দা নামাজ থেকে চিন্তা এবং খেয়াল অন্যদিকে ফিরায় না নেয়, কিন্তু যখন ওই নামাজি বান্দা নামাজ থেকে চিন্তা এবং খেয়াল অন্যদিকে ফিরায় নেয়, অন্য চিন্তা করতে থাকে, নামাজের মাঝে অন্য খেয়াল করতে থাকে, তখন আল্লাহ পাক ওই নামাজি ব্যক্তির থেকে তার দৃষ্টি ফিরায় নেন। মুসনাদে আহমদ হাদিস নাম্বার
21,508। আল্লাহ পাক আমাদের সবাইকে খুশুর সঙ্গে, একাগ্রতার সঙ্গে, বিনয়ের সঙ্গে নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।